কোকরিয়া মধ্যপাড়া মসজিদ মদিনা ও সিরাজুল ইসলাম মাদ্রাসা বাঁশখালী চট্টগ্রামের উদ্যোগে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি জনাব মাওলানা কারি ওয়ালিউল্লাহ অ্যাডভোকেট মুজিবুল হক শিকদার দামাত বারকাতুহুল আলিয়া, আরব প্রপার্টিজ লিমিটেড ও ইলিয়াস আরব ফাউন্ডেশনের সম্মানিত পরিচালক ব্যবস্থাপনা পরিচালক, এই মাহফিলে যাদের মাধ্যমে আসলাম জনাব ইলিয়াস হোসেন ভাই, প্রধান আকর্ষণ আলহাজ শামীম বিন সাইদি, সম্মানিত উদ্বোধক হিসাবে আপনাদের এলাকায় এই মাহফিলের মাধ্যমে এসেছে আলহাজ মোহাম্মদ ইলিয়াস সাহেব, সুর সম্রাট বিশিষ্ট সঙ্গীত শিল্পী, উনি আসবেন হয়তো এখন এসেছে, আসবেন। জনাব মশিউর রহমান এই মাহফিলের প্রধান অতিথি, আন্দরকেল্লা শাহী নামে মসজিদ চট্টগ্রামের সম্মানিত খতিব আওলাদে রাসূল সৈয়দ আনোয়ার হোসেন তাহের জাবেরিয়াল মাদানী, প্রধান মেহমান ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী আতাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, প্রধান বক্তা আনোয়ারুল আলম চৌধুরী আমির বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা। আলোচনা রাখবেন এখানে ডক্টর মুফতি কাজী ইব্রাহিম, প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার, আলোচনা রেখেছেন মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী, আসবেন এখানে আল্লামা সাদিকুর রহমান আজহারী, অধ্যাপক ডক্টর বি এম মফিজুর রহমান আজহারী, আল্লামা শায়েখ মুফতি হারুন ইসহাক আপনাদের এলাকার সন্তান, মাওলানা আবু হানিফ নেসারী, আল্লামা শাহেখ জামাল উদ্দিন, মাওলানা হোসাইন মাহফুজ সহ অন্যান্য উলামায়ে কেরাম। গতকাল এখানে যারা কথা বলেছিলেন সম্মানিত ব্যক্তিবর্গ, আলেম ওলামা, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রান্তীয় চট্টগ্রামবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি সিরাত অনুষ্ঠানে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন এই দিনের বেলায়। এখন আমরা অনেকে খাবারও খাই, সব কিছু বন্ধ করে নবীর সিরাত মানে তার জীবন আদর্শ, মিলাদ মানে তার জন্ম বৃত্তান্ত। ইসলামে দুইটাই লাগবে, জন্ম না হলে যেমন সিরাত হয় না, আর সিরাত ছাড়া শুধু জন্ম নিয়ে পড়ে থাকলেও সার্থক হওয়া যায় না। বাস্তবতায় বলেন তো, এই যে মানুষ যারা 63 দিন ব্যাপী মিলাদুন নবী পালন করে, এরা কি গাঁজা খেয়ে পালন করে না কি করে? মানুষের জন্ম হতে কয়েকদিন সময় লাগে, তো বেশি হলো 4-5 মিনিট। কথা বলে না, আপনি কথাগুলো বুঝে তারপরে রাগ করে বা আপনি খুশি হন যাই করেন, মানুষের জন্ম নিতে কয়দিন লাগে? 4-5 মিনিট। আপনি যদি মিলাদ পালন করে, জন্ম পালন করেন, 4-5 মিনিট পালন করেন। আপনি 63 দিন পালন করেন দরকার, এটা আমার মাথায় ধরে না। 63 বছর পালন করা যায় নবীজির যে আদর্শ, যে সিরাত, এইটা পালন করা যায়। বিশ্বনবীর সিরাত যারা পালন করেছে তারা কিন্তু জন্ম মেনে নিয়েছিল। এই মানুষগুলো সব জান্নাতি, আপনারা জানেন, হযরত জানিয়েছি, কিন্তু বান্দাদের ধর্ম ছাড়া যায় না, এটা ছাড়তাম না। আজকে এত গোপন বিষয় যদি তোমার আল্লাহ তোমাকে জানিয়ে দিতে পারে, আমার নিজের বলে আর কিছুই নেই, সব আমি তোমার জন্য সঁপে দিলাম। বলে সুবহানাল্লাহ। হযরত আব্বাস নবীর শুধু মিলাদ পেয়ে, জন্ম পেয়ে খুশি ছিলেন না, নবীর আদর্শ পেয়েও খুশি হয়ে গিয়েছিলেন। এখানে তিনি হাদিস বর্ণনা করেছেন, মান সাকাতাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা
وبإسلام دينا وبمحمد رسول الله صلى الله عليه وسلم نبيا ورسولا رواه مسلم হযরত আব্বাস বলেন যে ব্যক্তি আল্লাহকে রব পেয়ে ইসলামকে জীবন ব্যবস্থা পেয়ে আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী আর রাসূল পেয়ে খুশি হয়ে গেছে, আল্লাহ পাক তাকে ঈমানের একটা আলাদা স্বাদ দিয়ে দিয়েছে। আবু সুফিয়ান কোথায় ছিল? পেটের পেছে নবীর বিরুদ্ধে যুদ্ধে গিয়েছিল বদরে। সেই লোকটা আজকে বলছে ঈমানের স্বাদ পেতে হলে আল্লাহকে রব মানা লাগবে, ইসলামকে জীবন ব্যবস্থা মানা লাগবে, আর মুহাম্মদ রাসূলুল্লাহকে আদর্শ মানা লাগবে। চট্টগ্রামবাসী যেহেতু এই বিভাগটা একটু ঝামেলা আছে শব্দগুলো নিয়ে, এই জন্য আমি নিরসন করতে চাই। আপনি খুব ভালো করে মাথাটা খাটান, বুদ্ধি খাটান, আপনার মাথায় আল্লাহ গোবর দেয়নি, মগজ দিয়েছে, চিন্তা করেন আপনি কেন মিলাদ করে 63 দিন কাটাবেন? মানুষের মিলাদ হতে জন্ম হতে মাত্র 2-4 মিনিট লাগে, কিন্তু তার সিরাত তার আদর্শ করে আছে 63 বছর। আজকে আপনি লিখেও দিয়েছেন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। আমরা সিরাত আকারে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন কোরআনে জানাচ্ছেন ইন্না সাখখারনাল জিবালা মা'হু ইউসাব্বিহুনা বিল আশি ওয়াল ইশরাক والطير محشورة كل له أواب وشددنا ملكه وآتيناه الحكمة وفصل الخطاب সূরা সাদের ভেতরে আল্লাহ জানিয়েছেন অবশ্যই সকাল এবং সন্ধ্যায় এই যে পাহাড়গুলো দেখতে পান, যেহেতু চট্টগ্রাম বিভাগে পাহাড় আছে, এই পাহাড়গুলো সকাল আর সন্ধ্যায় তাসবিহ পাঠ করে সুলাইমান নবীর সাথে মিলে। কার? পাহাড়গুলো আল্লাহর প্রশংসা করে, তাসবিহ আদায় করে সকাল আর সন্ধ্যায়। হযরত সুলাইমান নবীর সাথে তারা মিলে, হযরত দাউদ আলাইহিস সালামের সাথে তারা মিলে। দাউদ নবী যেভাবে আল্লাহর প্রশংসা করতেন মুখের ভাষা দিয়ে, কর্ম দিয়ে, পাহাড় পর্বত যেগুলো ওই জামানায় ছিল, তারা দাউদ নবীর সাথে তাদের যে ভাষা আছে, পাহাড়ের ভাষা কি? বড় বড় পাহাড়ের ভাষা দেখবেন, ওখান থেকে পাথর গলে গলে পানি বের হয়, ঝর্ণাধারা দেখতে পারলো। হয়তো চট্টগ্রামে এরকম পাহাড় না থাকতে পারে, আমি গ্রাম কি না, এদিকে মৌলভী বাজারে যাবেন, বড় লেখা, জুড়ি, ওই সমস্ত জায়গায় আমি দেখেছি পাহাড়ের উপর থেকে ঝর্ণা ধারা পাথর বেয়ে বেয়ে পানি আসতেছে, এটা তার তাসবিহ। পাথর ফেটে ফেটে পানি বের হচ্ছে। সকাল আর সন্ধ্যাবেলায় আলো ছায়াটা দেখবেন লম্বা হয়ে যায়, পাহাড়ের সূর্যের আলো যখন ওই দিকে যায়, পাহাড়ের ছায়াটা পড়ে যায়। গাছগুলো যে বিকাল আসবে সন্ধ্যার আগে দেখবেন লম্বা করে করে একেবারে ছায়া ফেলে দেবে, এটা তার তাসবিহ। ইয়া জিবালু আউবিদি মারাহু ওয়াত-তায়র ওয়া আলান্না লাহুল হাদীদ। আমি পাহাড়কে বলেছিলাম, হে পাহাড়, আমার দাউদ নবীর সাথে তুমি তাসবিহ আদায় করো। পঙ্খিকুল পাখিদেরকেও বলেছিলাম দাউদ নবীর সাথে তাসবিহ আদায় করো। আমি আয়াতগুলোর দ্বারা এটাই বোঝাতে চাই, রব্বুল আলামিন এই পৃথিবীতে যত সৃষ্টি, সব সৃষ্টি কিন্তু আল্লাহর তাসবিহ আদায় করছে, হয়তো তাদের ভাষা আমরা বুঝি না।
আমাদেরকে আল্লাহ পাক বানিয়েছিলেন তাসবিহ পড়ার জন্য। কথা বলছে, আমাদেরকে তাসবিহ পড়ার জন্য বানিয়েছেন না। কোরআন আর হাদিস বলছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই পৃথিবীতে আসমানে জমিনে যা আছে সবাই তাসবিহ করছে আমার আল্লাহ। কার? আরো সরে বলেন আমাদের কাজ কি? আমাদেরকে যখন আল্লাহ বানাবে ওই সময় ফেরেশতারা বলেছিল হে আল্লাহ তোমার তাসবিহ লাগবে, তোমার জিকির করা লাগবে। আমরা বলছি আমার নতুন সৃষ্টি তৈরি করা দরকার কি? আল্লাহ পাক বলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। না, আমি যা জানি তোমরা জানো না। তোমরা মনে করছো আমি মানুষ দুনিয়ায় পাঠাবো আমার তাসবিহ তাহলিল জিকির করার জন্য না। আমার একটা আলাদা উদ্দেশ্য আছে। আমার সেই উদ্দেশ্যটা কি? মানুষ আমি কেন বানাতে চাই দুনিয়াতে? আল্লাহ পাক আজকের তেলাওয়াত কি কয়েকটি কথা বলে দিয়েছে। আমরা তেলাওয়াত করেছি 31 নম্বর আয়াত থেকে সূরা সাদের। এখানে একটা বিশাল ঘটনার মাধ্যমে আল্লাহ কিছু শিক্ষা আমাদের দিতে চান। ওয়া হাল আতাকা নাবাউল খাস ইদ তাসাওয়ারুল মিহরাব। হে নবী, আপনার কাছে কি ওই ঝগড়াকারী মানুষদের বিচারের একটা কাহিনী আপনাকে কেউ শুনিয়েছে? কি সেটা? ইদ তাসাওয়ারুল মিহরাব, যখন তারা দেওয়াল ভেঙে, এরকম সামিয়ানা দেওয়া ছিল, এই সামিয়ানা দেওয়াল ভেঙে মেহরাবের ভেতরে যেখানে সুলাইমান এবং হযরতে দাউদ নবী এনারা ইবাদত করত, ইবাদত খানায় তারা ঢুকে পড়েছিল। এদ দাখালু আলা দাউদ ফাফাজিআ মিনহুম, যখন তারা দাউদের এই ঘরে ইবাদত খানায় প্রবেশ করেছে, দুইজন বিবাদী হযরতে দাউদ আলাইহিস সালাম ঘাবড়ে গিয়েছিলেন। কি গো, মানুষ যখন দরজা দিয়ে অথবা জানালা দিয়ে কিছু দেখে, আর এরা দেওয়াল ভেঙে চলে এসেছে ঘরের ভেতরে। তারা ডাক দিয়ে বললেন ক্বালু লা তাখাফ, ভয় পাবেন না। খাসমানি বাগা বা'দুনা আলা বা'দিন ফাহকুম বাইনানা বিল হক। আমরা দুইজন এসেছি একটা বিবাদ নিয়ে, একটা মামলা নিয়ে। আমাদের ভেতরে আপনি ন্যায় বিচার করবেন। আমার বাংলার মানুষেরা এইটা আমরা আবার বাংলাদেশে ফেরত নিয়ে আসতে চাই। এই 54 বছরে বাংলাদেশে বহু গায়েবী মামলা আমরা দেখেছি। এই কথা বলছে, আমি গতানুগতিক কথা বলি না, যাই বলি ওখান থেকে একটা শিক্ষা দেখবেন, নিয়ে আসতে পারবেন। হযরতে দাউদ আলাইহিস সালামকে দুইজন বাদী আর বিবাদী এসে, তারা কিন্তু দুইজনই এসেছে বিচার চাওয়ার জন্য। খাসমানি বাগাবাগুনা আলা বাগ, দুইজনে এসেছে, একজন বাদী আর একজন বিবাদী, একে অন্যের বিরুদ্ধে। এই জন্যই তো আসতে চাচ্ছিলাম, মাহফিল করে বন্ধ করি, তাহলে আবেগ দিয়ে আপনারা নিয়ে আসেন, আমি তো কথা বলতে পারছি না। কিছু হবে না ভাই, আবার আমরা ঔষধ খেয়ে আসলাম। শহর জেলখানায় শহরা এমন কোন টর্চার নেই আমার শরীরে করে নাই। ওই যে পুলিশ বসে আছে, এরা না, এদেরই ভাইরা ভাই তারা। আমরা চাই যারা এই 15.5 বছরে নিরপরাধ মানুষদের উপরে মিথ্যা মামলা দিয়েছে, মিথ্যা সাক্ষী দিয়েছে, জুলুম অত্যাচার করেছে রিমান্ডের নামে, বিনা কারণে শিবিরের ছেলেগুলো নিয়ে পায়ের উপরে মাথার উপরে অস্ত্র ঠেকিয়ে গুলি করেছে, প্রত্যেকের বিচার করা দরকার।
নয়তো আগামী থেকে ওই শয়তান গুলো তো থাকবে, মনে করবে যে না কিছুই তো হয়। এখানে 15.5 বছর না 54 বছরের পয়েন্ট টু পয়েন্ট হিসাব করা দরকার। যাদের অবৈধ সম্পদ আছে এই 54 বছরে কি করে কামাই করলেন দেখানো লাগবে। শুধু 15 বছরের হিসাব না, 54 বছরের হিসাব দরকার। জীবনটা আমার একেবারে শেষ করে দিয়েছে বা এখন স্বাভাবিক হতে তো সময় লাগছে। এখন আমার হাসপাতালে থাকার কথা, আপনারা জোর করে করে এগুলো করেন। বলছিলাম স্বাভাবিক হয়নি, না আপনি মরে যান, দরকার মরে গেলে আপনার কথা শোনাবে কি? তারা দুইজন বাদিয়ার বিবাদী এসেছে, লক্ষ্য করেন তো কি বলছে তারা। হে দাউদ, আপনি আমাদের ভেতরে ন্যায় বিচার করবেন, আমাদের উপরে আপনি পক্ষপাতিত্ব করবেন না। আমাদেরকে এমন একটা সুন্দর উত্তম পথ আপনি বলে দেন যেন আমরা কেউ অবিচারের সম্মুখীন না হই। আমি আর এই যে আমার এই ভাইটা, নিশ্চয় সে কিন্তু আমার ভাই, একজন বিবাদী। সে বলছে এটা আমার ভাই, বাদী এসে বলছে আমার ভাই, আর আমরা বিচার চাওয়ার আগে নিজেরাই বিচার করে ফেলি। বিচার একজনের নামে দেওয়ার জন্য থানায় গেলে কত মিথ্যা কথা তার নামে লিখে দিয়ে আসি থানার অফিসারের কাছে, অথচ এই দুইজন বিচার চাইতে গেছে। আমাদেরকে আল্লাহ বানিয়েছে কিন্তু এই পৃথিবীতে। এরপরে আয়াতে দেখবেন ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হক। হে দাউদ, তোমাকে কিন্তু অবশ্যই আমি দুনিয়ায় খেলাফতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছি। তোমাকে এই পাহাড়ের মতো, এই পঙ্খিকুলের মতো, এই গাছের মতো, অন্যান্য সৃষ্টির মতো শুধু তাসবিহ করার জন্য, জিকির করার জন্য দুনিয়ায় পাঠাইনি। অবশ্যই আমি হে দাউদ, জাআলনাকা, তোমাকে পাঠিয়েছি খলিফাতান ফিল আরদি, এই জমিনের খলিফা করে। ফাহকুম বাইনান নাস, তুমি বিচার যখন করবা মানুষের ভেতরে ন্যায় বিচার করবা। বলেন তো বিচার ব্যবস্থায় না গিয়ে ন্যায় বিচার করা যায়? বলেন বলেন। পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সব জায়গায় কিছু একটা না পেলে আপনি বিচার করবেন কি দিয়ে? আপনি পরিবারেরও কর্তা হওয়া লাগবে, একটা চেয়ার আপনার জন্য থাকা লাগবে, সমাজে আপনার একটা চেয়ার থাকা লাগবে, পাওয়ার থাকা লাগবে, আদালতে আপনার একটা চেয়ার থাকা লাগবে, রাষ্ট্রে একটা চেয়ার থাকা লাগবে। নয়তো আপনি বিচার করবেন কোথায় বসে? আমরা তো এটাই চাচ্ছি এখন। আজ মুসলমানেরা এই দেশে ইসলামপন্থী যারা ইউনিয়ন থেকে শুরু করে সংসদের যে চেয়ার আছে, কমিটি চেয়ার, এরা থাকবে আর বিচার এরাই করবে। এরা যদি বিচার করে, ন্যায় বিচার করবে। ডাক্তার আফামা খালিদ আপনাদের চট্টগ্রামের সন্তান, উনি কয়েকদিন আগে জানিয়েছে আলেম ওলামা যদি রাজনীতিতে আসে, ব্যবসায় করতে আসে, তাহলে এই দেশের মানুষ ভেজাল মুক্ত খাবার পাবে। আলেমরা যদি ব্যবসায় আসে, কর্মজীবন তৈরি করে, এরা খাদ্যে ভেজাল দেবে না, ফরমালিন দেবে না। তা আলেমরা ব্যবসা করবে, আলেমরা সমাজ চালাবে, আলেমরা রাজনীতি করবে, আলেমরা বিচার ব্যবস্থায় বিচার করবে। এই কাজগুলোর দায়িত্ব আল্লাহ দিয়েছিল যারা কিতাবের জ্ঞান রাখে। কিন্তু আমরা যারা কিতাবের জ্ঞান রাখি তারা হয়ে গেছি ওই পাহাড়, ওই পঙ্খিকুল, ওই গাছ গাছালি, ওই পিপিলিকা। ওদের আল্লাহ যে দায়িত্ব দিয়েছে ওইটা আমরা এখন নিয়েছি। ওদের দায়িত্ব তাসবিহ করা, ওদেরটা আমরা নিয়েছি। আর আমাদের দায়িত্ব জমিনে থাকা। জমিনে থাকলে বিচার করা লাগে না লাগে না? জমিনে থাকলে ব্যবসা করা লাগে না লাগে না? জমিনে থাকলে বিয়ে শাদী করা লাগে না লাগে না?
ফাঁকা পেয়েছে, এই জন্য 180 মাইল বেগে চালায়। আমার কথার অর্থ বুঝেছেন আপনারা? সুতরাং এই জমিনে আমাদের এখন থাকা লাগবে ন্যায় বিচারের স্বার্থে। ওই গায়েবী মামলা হবে না, যদি এখনো চলছে বন্ধ করা দরকার। বাদী বিবাদী হবে ভাইয়ের মতো। এটা বলেছেন দাউদ আলাইহিস সালামের জামানায় যে দুইজন বাদী আর বিবাদী এসেছে, তারা একজন আর একজনকে বলছে আমরা যাই হই না কেন আমরা কিন্তু ভাই। সুলাইমান এবং দাউদ নবীর কাছে পরিচয় দিচ্ছে ইন্না হাদা আখি, এটা আমার ভাই। অথচ আপন ভাই না, গ্রামের ভাই না, এলাকার কোনো ভাই হবে। তাফসীরে ইবনে কাসির আছে তো সম্পর্কের, গ্রামের সম্পর্কের একজন ভাই, এবং মুসলমান ভাই ভাই। এই ভাইয়ের বিচার নিয়ে গেছেন, যে বলছে এটা আমার ভাই, ফাহকুম বিচার করবেন বাইনা নাসিবিল হক, আমাদের এই দুই দলের ভেতর আপনি ন্যায় বিচার করবেন, ওয়ালা তুশরিক, অবিচার করবেন না। আর বাংলার বিচার ব্যবস্থায় যদি আমরা বাদী বিবাদী এভাবে নিয়ে যেতে পারতাম, এদেশে কোনো অবিচারের সম্মুখীন কেউ হতো না। এমন এমন মিথ্যা কথা সাজিয়ে তার নামে মামলা দেওয়া হয়, শয়তান পর্যন্ত আশ্চর্য হয়ে যায়। এটা আমাদের দায়িত্ব কিন্তু জমিনে থাকা। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন সাবধান, লা তাত্তাবিউল হাওয়া, বিচার করতে গিয়ে যেন মন মতো বিচার করবা না। কি হবে তাহলে? ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, যারা নিজেরা খেয়াল খুশির অনুসরণ করে মন মতো বিচারের রায় দিয়ে দেয়, আল্লাহ তাদেরকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরিয়ে দেয়। এটা বাংলাদেশে 100% প্রমাণ। মন মতো যারা রায় দিয়েছিল, আল্লাহ তাদেরকে কত দূরে সরিয়ে দিয়েছে। এই কালামানিক মন মতো রায় দিত। সর্বশেষ যে মামলাটা ছিল এটা ধর্ষণ মামলা। অ্যাডভোকেট নাজুল ইসলাম ওই জিজ্ঞাসা করছে, এই মেয়ে মাওলানা সাইদি তোমাকে ধর্ষণ করেছে? বলছে জি হ্যাঁ। কত সালে? তোমার জন্ম তারিখ কত? 1975 সাল। ধর্ষণ করেছে কত সালে? বলছে যুদ্ধের সময়, 71 সালে। অ্যাডভোকেট নাজুল ইসলাম বলছে মাননীয় আদালত, এটা একটু পয়েন্টটা নোট করেন। ওর জন্ম 75-এ, ধর্ষণ হয়েছে 71-এ, এটা কি রুহের জগতে? মামলা বাড়িতে মিটে যাওয়ার কথা না? কিন্তু কালামানিক বিচারপতি শামসুদ্দিন কালামানিক এই শয়তান জানিয়েছে যে আমি সাইদের ফাঁসিটা দিতে পারলাম না, আমার জীবনের বড় আফসোস। এরা যে বিচার করতো সবগুলো মন মতো রায় দিত, নিজে মনে যা চায় আর উপর থেকে ম্যাডাম যা বলে তাই করে। এই কারণে ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, আল্লাহ বড়দেরকে আমি আল্লাহর রাস্তা থেকে ছিটকে ফেলে দিয়েছি। যতই আপনি তাদের কাছে ভালো কথা বলেন, হেদায়েতের কথা বলেন, জীবনও ফিরবে না, কারণ তাদের যে অপরাধ সীমানা পার হয়ে চলেছে। এই জন্য বিচার ব্যবস্থায় যারা আল্লাহর নিয়ম নীতি এবং বিবেক বহির্ভূত কোন রায় যারা দেয় মন মতো, আল্লাহ তাদেরকে হেদায়েত থেকে দূরে সরিয়ে দেয়। এই বাংলাদেশ তার চাক্ষুষ প্রমাণ। একেবারে পরিবার থেকে শুরু করে তাকান, একেবারে আন্তর্জাতিক যতগুলো বিচার ব্যবস্থা আছে সবগুলো রায় হয় মন মতো, খেয়াল খুশির মতো। আল্লাহ এই জন্যই তো মানুষকে সবসময় সরিয়ে দেয়, আর হেদায়েতই দেয় না। নাই তো সেই জায়গায় পৌঁছিয়েছিল, কত তওবা করে ফেরত আসার কথা। তলার পাতা ছিঁড়েছিল, গলায় গামছা দিয়ে ধরে নিয়ে গেছে পুলিশে। পচা ডিম খাইলো কয়েকবার, এরপর বিস্কুট দিয়ে গেছে। আর কত অপমান করবে আল্লাহ। ওর যদি হেদায়েত থাকতো, ওই যেদিন গলা পাতায় ছিল ওই দিনই ওর মনে হয় হেদায়েত হয়ে যাওয়ার কথা। শয়তানের দিক দিয়ে এখন কমেছে, এখনো মনে জেলখানার ভেতরে উল্টা পাল্টা বক্তব্য দেয়। আমি কয়েকদিন আগে গাজীপুরে ছিলাম, কাশিমপুর কারাগারের পাশে।
আমি যে ছেলে ছিলাম কন্ডেন্স ছেলে, ওর পাশের ছেলে ওই শয়তান এখন আছে। কারো খেয়েছে আমার বলছিল যে ওই কালা মালিক আমার আন্ডারে আছে। ঠিক আছে, ওর বিসি ঘুরে গেছে, ওর বিসির কোনো কাজ নেই, ও বিসি দিয়ে কি করবো, বউ চলে গেলে ভালো। আর এক শয়তান জন্ম নিয়েছে, এক কোলাঙ্গার, কোথায় আছে কোন দেশে পালিয়ে জানি না, ব্যারিস্টার নিছম মজুমদার, এর টুকরা টুকরা করা দরকার। এতগুলো মানুষ এই দেশ থেকে বিদায় নিল, 2732 জন মানুষ হত্যা হয়েছে, এখনো পর্যন্ত ওই রাক্ষস মহিলা কোনদিন সরি করেছে? এতগুলো মানুষের দল খালি বলে, এখন আমার আজকে বক্তব্য দিচ্ছে আমি কি কিছুই করিনি, আমি বলেছি আর 35,000 মানুষকে পঙ্গু করে আমাদের কাছে বোঝা বানিয়ে দিয়েছে, এই করেছে আর কি করেছে? কিছু করিনি। কোটি কোটি টাকা আমারই গাড়ি করে সব সুইস ব্যাংকে পাঠিয়েছে। এদেশটা আজকে একেবারে ফকলা হয়ে গেছে। কিছু যে করবেন, জিনিসের দাম কমাবেন কি করে? টাকা আছে দেশে, সব তো পাচার করেছে। এই শেখ পরিবার একটা চোরের বংশ পুরাটা। আপনি দেখান একটা মানুষকে দেখান চুরি করেনি। আপনার এই যে রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এখান থেকে হাজার 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 কোটি টাকা মারি কাটি করেছে আমার ছোট বোন, নেবে না। এখন সব প্রকাশ পাচ্ছে, সব প্রমাণ এখন বের করছে। বলেন এতদিন বের করবে কি করে? এতদিন মুখ খোলার সাহস ছিল কেন? এই পুলিশকে আপনি এখন জিজ্ঞাসা করেন, সব সত্য কথা বলবে, কিন্তু 15 বছর বলতে পেরেছে। আমি পেরেছি কি করে বলবে, করছে এরকম করে দিত। ধানমন্ডির বাসা ভাঙতে গিয়ে এখন দেখা যাচ্ছে ওর নিচে 6 তলা ছোট ছোট ঘর পাওয়া যাচ্ছে, তার মানে আয়না ঘর। এই আন্দোলন যদি সফল না হতো, কত মানুষকে ওখানে নিয়ে গম করে রাখতো আল্লাহ জানে, আর ওই শয়তান জানে। এমন জায়গায় পৌঁছেছিল আল্লাহ নিজে আর সহ্য করতে পারে না, একেবারে খপ করে দিস। আকাশ না বোন বাগদাতা আল্লাহ বলেন আমি আকস্মিক ভাবে বলিস, ফাইদা হুম বলিস, হতাশ হয়ে গেছে। এখন আবার নতুন নতুন কর্মসূচি দেওয়ার পায়তারা করছে। এই ফেব্রুয়ারি 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এক শয়তান যদি রাস্তায় নামে পিটিয়ে ফেলবে, বহু না সফর দিয়েছে। বিচার ব্যবস্থাকে পুরাটা একেবারে মন মতো রায় দিয়ে খেয়াল খুশি মতো ধ্বংস করে ফেলেছে। এই জন্য আল্লাহ মানুষকে হেদায়েত দিতে চায় না। কোরআনের বক্তব্য কি ছিল? হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, যে যতটুকু ক্ষমতা আছে, পাওয়ার আছে, ওই জায়গায় থেকে যদি ন্যায় বিচার না করে, এই যে থানাতে পুলিশ মানুষ ধরে নিয়ে যায়, যে আপনি যদি সঠিক বিচার আপনার যতটুকু আয়ত্তে আছে যদি না করে মন মতো খেয়াল খুশি মতো অবিচার করেন কারোর উপরে, কারো কাছ থেকে অন্যায় ভাবে টাকা পয়সা খাওয়ার জন্য যদি অবিচার করেন, আপনি হেদায়েত থেকে বঞ্চিত হয়ে যাবেন। জীবনভর নামাজ পড়ে রোজা রেখে আপনি ভালো পথে হাঁটতে পারবেন না, কারণ আপনাকে আমরা হেদায়েত থেকে ছিটকে ফেলে দেব। এতটুকু আল্লাহ শেষ করে, ইন্নাল্লাযীনা ইয়াদুল্লুনা আন সাবিলিল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর পথ থেকে বিভ্রান্ত হয়ে যায়, লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ রেডি করে রাখছে। তার পরিবারে সে শান্তি পাবে না, সমাজে শান্তি পাবে না, মরণের পর তো পাবেই না। কেন? বিমা নাসু ইয়াউমাল হিসাব, সে কিয়ামতের দিন যে হিসাব আর একটা আছে সেটা ভুলে গেছে। তাছাড়া বিচার ব্যবস্থায় যারা বসে, সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, যারা বিচার ব্যবস্থায় আছে, এই মানুষগুলো যদি আরেকটা বিচার হবে এই দিনে, এই চিন্তা করে রায় দিত, কোন মানুষ এই দেশে অবিচার পেত না। সিরাত শব্দে আসি আমরা, সিরাত মানে জীবন বৃত্তান্ত, সেটা রাসূলের হোক অথবা নবীর হোক। আমি দাউদ নবী, সুলাইমান নবীর জীবন কাহিনী নিয়ে এসেছি এই জন্যে আজ বাংলাদেশে আমাদের বিচার ব্যবস্থা সঠিকভাবে তৈরি করা দরকার। প্রশাসন থেকে শুরু করে আমাদের সাধারণ মানুষ যারা আমরা ভাই ভাই, এই যে লোকটা বলছে না ইন্না হাযা আখি, সুলাইমান বা দাউদ নবী বিচার করবেন, কিন্তু এটা কিন্তু আমার ভাই, আমরা বাতি বিবাদী ঠিক আছে, কিন্তু আমরা ভাই। আপনি আমাদের ভেতরে ন্যায় বিচার করবেন, অবিচার করতে যাবেন না।
আমাদের সঠিক কথা একটু বলে দিন। আর বাংলাদেশে এই নিয়মটা চালু করতে পারলে দেশটা একটা জান্নাত হয়ে যেত। পুরোটা জায়গায় কোর্ট কাছারি থানা অফিস আদালত এখন যান, এই জায়গাগুলো এখন জাহান্নামের দায়িত্ব খারাপ হয়ে গেছে। আগস্টের 5 তারিখের আগে তো ছিল মামলা হামলা কেস কাম সব মিথ্যা, এরপরও অনেকে বসে নেই। 5 তারিখের পরও এখন দেখছি অনেকে গায়েবে মামলা খাচ্ছে না। অপরাধ যারা করেছে এবং অপরাধের সহযোগী যারা, এই মানুষগুলো যদি সঠিকভাবে তদন্ত করে পান, আপনি শাস্তি দেন, কোনো অসুবিধা নেই। কিন্তু নিরপরাধ কোনো মানুষের উপরে যেন জুলুম হয়ে না যায়, কারণ আপনি আবার শেষে জালেমের কাতারে পড়ে যাবেন। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহর নবী জানিয়েছেন তোমরা মাজলুমের বরদুয়া থেকে বেঁচে থাকবা, কারণ মাজলুমের বরদুয়া আর আল্লাহর ভেতরে কোনো হিজাব পর্দা থাকে না। সুতরাং আমাদের উচিত হবে আমরা শুধু ওই পাহাড়ের মতো, পঙ্খিকুলের মতো, গাছপালার মতো, পিপিলিকার মতো শুধু জিকির করা তাসবিহ আমাদের কাজ না, শুধু নবীর সর্ববৃত্তান্ত মিলাদ পালন করা আমাদের কাজ না। আমাদের কাজ হচ্ছে নবীর 63 বছর পুরাটা মেঘে জীবন চালানো এই জমিনে। কোথায়? খলিফাতান ফিল আরদ। তোমাকে আমি পাঠিয়েছি জমিনের খলিফা করে, ওই খানকার খলিফা হওয়ার দরকার নেই। দরবারে জাহাঙ্গীরিয়া খুলে বসে আছে চট্টগ্রামে, ওখানে গেলে নাকি খলিফা বানিয়ে দেয় মানুষকে। এটা নির্ভাবন কাটটা একটা শয়তান। চট্টগ্রাম বিভাগের মানুষ কি হালকা তার কাটা আপনাদের? কোন কারণে এই শয়তানগুলো বসে বসে এরকম ভণ্ডামি করে আর মেনে পিটিয়ে সোজা করতে পারে না? ন্যূনতম একটু জ্ঞান থাকলে তো বোঝা যায় যে শয়তান আছে। ইসলাম নিয়ে ভাবনামি আরম্ভ করেছে শয়তান। বানানো বানানো নিয়ম নীতি মানায়, জিকির করে, আর মানুষটাকে শিরক আর বেদাতের দিকে নিয়ে যায়। কবরে গিয়ে হাত তোলে, বাবা এই যে আল্লাহর ওলি নিয়ে এসেছি, তুমি একটু কলম করি দাও। এত রকমের ভান্ডামি জানার বড় মানুষ ওখানে যায়। সে আমাদের বিবেক নেই। 50টা বছর আমার সাইডে আপনাদের কি শিখিয়েছে? হ্যাঁ, সারাটা জীবনে চট্টগ্রামে কাটিয়েছে। এত শিরকের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে, ভণ্ডামির বিরুদ্ধে, মাজারের বিরুদ্ধে, কবরের বিরুদ্ধে বলতো কি 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 শুনিস আপনারা? 50টা বছর সে সঙ্গে মরেই গেল। এক ময়দানে এখন আবার আমরা আরম্ভ করেছি, তারপর আপনাদের হুঁশ আসে না। কিসের দরবার? দরবারের কোন খলিফা নেই দেশে। পৃথিবীতে খলিফা হবে জমিনে। খলিফা বানিয়েছে দরবারের মাজারে, অমক মাই ঝান্ডারি দরবারের খলিফা, তার মুখ খুলে ফেলা দরকার শয়তান। এই দরবারে জাহাঙ্গীরিয়া কত দূর এখান থেকে? এত কিছু ভাঙছে, ওই শয়তান ভাঙা যায় না। পুরাটা একেবারে মাটির সাথে মিশে ফেলবে। এই শিরক আর বেদাতের কারণে আল্লাহর রহমতে এই দেশ থেকে আস্তে আস্তে উঠে যায়। চট্টগ্রাম দিয়ে ইসলাম এসেছিল, অথচ এই এলাকাতে ইসলামের 12টা বাজাতে এই শয়তানগুলো উঠে পড়ে লেগেছে। আগামীতে কোন শিরক আর বেদাত যেন চট্টগ্রামে না চলে, সে যেই হোক। আমরা খলিফা হব দরবারে, কোথাকার? জমিনের। আরো জোরে বলেন। এই জমিনে খলিফার দায়িত্ব পালন করতে হলে আপনাকে পুলিশ হওয়া লাগবে। এই পুলিশ লাগবে না, আপনাকে ডাক্তার হওয়া লাগবে, কি আপনাকে ইঞ্জিনিয়ার হওয়া লাগবে, আপনাকে জজ হওয়া লাগবে, ডিসি হওয়া লাগবে, এসপি হওয়া লাগবে। এই জায়গাগুলো চালাবে কে? খলিফা না হলে এগুলো চালাবে কে? জমিনের খলিফা আমরা। এখানে থাকলে ন্যায় বিচার সামনে কায়েম করা যাবে। আর এইটার জন্য বাংলাদেশ মুখিয়ে আছে যে আমাকে কিছু ন্যায় পরায়ণ মানুষদের, শুনলেন না 300 এমপি দেশের সামনে এখন দরকার। 151 জন এমপি যদি বাংলাদেশের তৈরি হয়, আর এরা যদি কোরআন শরীফ বুকে নিয়ে যেতে পারে 151 জন মাত্র, এই দেশে আর নামাজের ওয়াজ, রোজার ওয়াজ করা লাগবে না, মানুষ এমনি নামাজ পড়বে। 151 জন চলে যাই বলবে মাননীয় স্পিকার আমরা নামাজের দিন চাই, হাত তোলেন। 300 জনের ভেতরে যদি 151 জন হাত তুলতে পারে, ওই দিন ওই বিধানটা কায়েম হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত নামাজের ওয়াজ করা লাগবে।
তখন 18 কোটি মানুষ নামাজ পড়বে, আপনি ওই একটা ভোট দেওয়ার কারণে 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাবেন। দাউদ আলাইহিস সালামের জীবন থেকে, তার ওই বাদী বিবাদী থেকে আমরা যদি জনগণের শিক্ষাটা নিতে পারি যে না, শেষেই হোক, বাদী হোক আর বিবাদী হোক, আমরা ভাইয়ের মতো আচরণ করবো, অন্যায় ভাবে কারো উপরে শেষ করে দিলাম ভাই, আর কাউকে থাকলে নিয়ে আসেন, আমার গলা আরো পরিষ্কার। কথা তো বলতে চাই, কথা বলতে গেলে তো সমস্যা হচ্ছে ভাই। ন্যায় বিচার তো আসলে আমরা দেখি না, ন্যায় বিচার কিভাবে করে, এটা করলে কেমন দেখা যায় দুনিয়া। আয়াতের তাফসীরে ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হক। তাফসীরের ভেতরে হযরত ওমরের কাহিনীটা পেয়েছি আমরা। তার সন্তান আবু শামা মদ খেয়ে মাতলামি করার কারণে, যৌবনের তাড়নায়, শয়তানের ধোঁকায় তিনি জিনা করে ফেলেছিলেন। মুরব্বী মহিলা তার এই যুবতী বেকার বউকে বা নিজের মেয়েকে নিয়ে এসে ডাক দিয়ে বলে, খলিফা, একটা বিচার আছে আপনার ছেলের বিরুদ্ধে, ধর্ষণ করেছে আমার এই মেয়েকে। হযরত ওমর বাড়িতে গেলেন, ডাক দিয়ে বললেন, সন্তান, তোমার বিরুদ্ধে একটা বিচার এসেছে, সত্যি করে বলো তো এটা কেমন কি? আমি ডাক দিয়ে বলছে, হ্যাঁ বিচার এসেছে, এই কাজ আমি করেছি, তবে আমি স্বাভাবিক ছিলাম না, নাবিজ খেয়েছিলাম, নাবিজ। এটা খেলে মাতলামি করে মানুষ, মাথার দিকটা ঠিক থাকে না, খাবার কারণে আমি নিজের উপরে কন্ট্রোল হারিয়ে ফেলি, এরপরে বন্ধুদের পাল্লায় পড়ে সেনা করে ফেলেছি, বাবা যাই হয়েছে আমারে মাফ করে দেন। হযরত ওমর বললেন, মাফ আমার কাছে না, মাফ চাও আল্লাহর কাছে। যেহেতু আমি দায়িত্বে আছি, এই দেশে কোরআনের বিচার চলে, ন্যায় বিচার আমি কোরআন দিয়ে করবো, এটা ছেলে হোক আর আমার মেয়ে হোক। কথাটা শোনার পরে স্ত্রী এসে বলে, খলিফা, ছেলেটা যখন ভুল স্বীকার করছে, গরিব মানুষের মেয়ে তো, অর্থ সম্পদ কিছু দিয়ে বিদায় দিয়ে দেন। হযরত ওমর খলিফা, তিনি রাগে লাল হয়ে গেলেন, ডাক দিয়ে বলে, কথা বলবা না, তোমার দায়িত্বের সন্তান আমি ভালোবাসি কম না, কিন্তু আমি হাত পা বাঁধা, আমার সামনে আল্লাহর বিধান। জাল্লাদকে ডাক দিয়ে বললেন, শুরু করো বিচার যেটা আছে। যেহেতু অবিবাহিত, এখানে 80টা বেত মারা লাগবে, আর বিবাহিত হলে মাটির ভেতরে বুক পর্যন্ত গেড়ে দিয়ে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করা লাগবে। যেহেতু অবিবাহিত, 80টা মারবে, একটা, দুইটা, তিনটা করে 100টা বেত মারা লাগবে, 100টা মিয়াত। কোরআনে কারিমে মিয়াত কোন শব্দ আছে? এদের তাফসীরে মুফাসসির লিখেছেন, হযরত ওমরের সামনে জাল্লাদ 80টা পর্যন্ত মারা হয়ে গেলে সন্তান নিস্তেজ হয়ে গেছে। স্ত্রী এসে বলে, খলিফা, আজকে আর মারার দরকার নেই, আগামীকাল আবার শুরু করবেন বাকিটা। হযরত ওমর বলেন, স্ত্রী, আগামীকাল মারবো কি করে? আমার আল্লাহ তো মাঝখানে ওয়াদাই দিই, মিয়াটা ওয়াজালদা দেয়নি, মিয়াটা জালদা দিয়েছেন যে 100টা মারা লাগবে, কোনো বিরতি নেওয়া যাবে না। মাঝখানে যদি আল্লাহ ওয়াদ দিত তাহলে আমি বিরতি দিতাম। 80টা মারার পরে দেখে ছেলে একেবারে মরেই গেছে, তাহলে ধোয়ালেন, কবর দিলেন। কবর শেষ করে বাড়িতে আসলেন, সন্তান যে বালিশ নিয়ে ঘুমিয়ে থাকে, বালিশটা বুকের ভেতরে নিলেন, হাওয়া করে কাঁদতেছেন। স্ত্রী বলে, খলিফা, বারবার আপনাকে আমি নিষেধ করলাম, এরপরও শুনলেন না, এখন এসে ছেলের বালিশ নিয়ে কন্দন করেন। হযরত ওমর বলে, স্ত্রী, আমিও তো বাবা, আমারও মায়া আছে, কিন্তু এতক্ষণ যা করেছে এটা আমার আল্লাহর বিধান। যে বিচার দুনিয়ায় করে দিলাম, কিয়ামতের দিন এই বিচার ডবল করে আমার আল্লাহ আর করবে না।
কিয়ামতে আমার সন্তান যদি জান্নাত পায়, আল্লাহ যদি আমারে দেয়, দুই বাপ বেটা একসাথে যেতে পারবো। এই ছিল খেলাফতের দায়িত্ব পালন করা। আজ পৃথিবীতে যারা সামনে আসবে আমাদের, এই মানুষগুলোকে আমরা এরকম খলিফা চাই, যারা নিজের ছেলে না, নিজের মেয়ে না, নিজের বউ না, নিজের দলীয় কর্ম দেখবে না, দেখবে এটা মানুষ কিনা। আজ আমাকে পারতেন না, গরিব মহিলাকে কিছু অর্থ সম্পদ টাকা পয়সা দিয়ে বলতেন ধমক দেয়, বারবার ঝামেলা করবেন, দাও। গরিব মানুষের ইজ্জতের কিসের দাম, যাও। তো মহিলা একটা কথা বলার ক্ষমতা ছিল না, কারণ হযরত ওমরের যে রাগ, কিন্তু আল্লাহর বিধানের সামনে তিনি একেবারে নেতিয়ে গেলেন, পানির মতো হয়ে গেছেন। না, কিচ্ছু করার নেই, নিজের ছেলে। তারপরেও বাংলার মুসলমানেরা, আমি বারবার তো এইটাই বলতে চাই যে আমরাও এইটা চাই। এই বাংলাদেশে আমরা এরকম একটা বিচার ব্যবস্থা চাই, পরিবার থেকে একেবারে সুপ্রিম কোর্ট পর্যন্ত। এটা যদি সত্যি আমরা কোরআন দিয়ে কায়েম করে ফেলতে পারি, আগামীর বাংলাদেশ মিনি জান্নাত হয়ে যাবে। নবীদের জীবন থেকে, নবীদের সিরাত থেকে এই বিষয়গুলো আমরা নিতে চাই না। শুধু নবী 13 বছর মার খেয়েছে, হুজুর ওই কথা বলেন। 13 বছর মার খেয়েছে, বলে কথা। আমরা তো 15 বছর পরে মার খেয়ে ফেললাম, কথা বলে না কেন? উনি 13 বছর মার খেয়েছেন, হুজুর ওই ওয়াজ করেন, খুব ভালো লাগে। হ্যাঁ, ওটা ওনার সিরাত, ওনার আদর্শ। ওই ওয়াজ করবো কি? আমরা তো ওই ওয়াজ মেনে চলি, কারণ 15 বছর আমরা মার খাওয়া। নবী 13 বছর মার খেয়ে 10 বছর রাষ্ট্র চালিয়েছেন কোরআন দিয়ে। আমরা যেহেতু 15 বছর মায়ের অলরেডি খেয়ে পেয়েছি, এখন আমরা অন্তত 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে পারবো না। এটা তো আমাদের অধিকার। এখন নবী যদি 13 বছর মায়ের খেয়ে 10 বছর চালাতে পারে রাষ্ট্র, আমরা 15 বছর মায়ের খেয়ে 10 বছর চালাতে পারি, এটা আমাদের হক। সুতরাং এই হক আমরা সামনে আদায় করতে চাই। এখানে বিভ্রান্ত হওয়া যাবে না যে না, এই আর কি, এ দুনিয়ার কাজ। কে বলেছে দুনিয়ার কাজ? দুনিয়ার কাজ বলে কিচ্ছু নেই, সব আখিরাতের কাজ। যা করবেন ওই কাজে আপনার আখিরাত তৈরি হবে। আল্লাহ আমাদেরকে মেনে চলার তৌফিক দিন, বলেন আমিন। ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওমা বাইনাহুমা বাতিলা, যালিকা যাল্লাল্লাযীনা কাফারু ফাওয়াইলুল লিল্লাযীনা কাফারু মিনান নার। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষেরা, এতক্ষণ বিচারের কথা, ন্যায় বিচারের কথা বলছিলাম কেন জানো? কারণ দুনিয়ায় আসমান আর জমিনে আমি যা বানিয়েছি, একটা অনর্থক বানাইনি। যদিও কাফেররা মনে করে এগুলো এমনি বানানো, এমনি কোন জিনিস বানানো নেই। পায়খানার ভেতরে যে কোটি কোটি পোকাগুলো দেখতে পান, ওইটারও কোনো না কোনো কাজ আছে। কোন জিনিস আল্লাহ এমনি বানাননি। ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওমা বাইনাহুমা বাতিলা। আসমান জমিনের কোনো কিছু আল্লাহ অনর্থক সৃষ্টি করেননি। আল্লাহ এক বুজুর্গ বান্দা পায়খানা করতে গিয়ে কিলবিল করা পোকাগুলো দেখে চিন্তা করছে, আল্লাহ তুমি বলেছো আসমান জমিনে কোনো কিছু এমনি বানাওনি, প্রত্যেকের কাজ আছে। এই পায়খানার ভেতরে পোকা, এর আবার কি কাজ? আমার মনে হয় এইটা তুমি কোনো কাজের জন্য বানাওনি, এটা অনর্থক। আল্লাহ রাব্বুল আলামিন তার এই কথাটা শোনার পরে তার শরীরে এমন একটা রোগ দিয়েছে। আমাদের এই শরীরের ভেতরে এমন এমন রোগ আছে যেগুলো শুধুমাত্র ঔষধের কাজ না, এমন জিনিস লাগবে যেটা মুখে বলা যায় না। এই যে জ্বর বেশি হলে এমন একটা জায়গায় কি দেয়, ওটার নাম সাপোজিটর। তো দেয় কোথায়? যেখানে দিক বলেন, দেখো তখন আসলে বলা যায়, অথচ জিনিস দিলে আপনার জ্বর কমবে। আমার এই বুজুর্গ বান্দা এমন একটা রোগে পড়ার পরে ডাক্তার শেষ কবিরাজ দেখিয়েছে,
কবিরাজ বলছে হ্যাঁ এই রোগের ঔষধ আমি বানাতে পারি, আমার সময় দিন। ঔষধ বানিয়ে দিয়েছে। 3 দিন পরে দেখা যাচ্ছে আস্তে আস্তে সুস্থতা অনুভব করছে। লোকটা ডাক দিয়ে বলে ভাই কি দিয়ে কি বানালেন, আমি তো ভালোই অনুভব করছি। কবিরাজ বলছে আল্লাহর কসম আমি কিছু বলতে পারবো না, না বলা লাগবে। বলা লাগবে মানে যে পায়খানার ভেতরে যে পোকা আছে ওইটা আমি 3টা গোড়া করেছি, এরপর ঔষধের পাতার সাথে মিশিয়ে মিহি করে ফেলেছি, রোদে শুকিয়েছি, বড়ি বানিয়েছি, ওইটা দিয়েছি। সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গিয়ে রব্বুল আলামিন আমারে মাফ করে দেন। আমি তো মনে করছিলাম ওই কিলবিল করা পোকার কোনো কাজ নেই, এখন দেখি আমার জীবন বাঁচানোর কাজে লেগেছে। রব্বুল আলামিন কোরআনে কারিমে জানিয়েছে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা কাররাতাইন। আসমান জমিনের দিকে একটু বারবার তাকাও না কেন, আমি তো কোনো কিছু অনর্থক বানাইনি। কাফেররা হয়তো ধারণা করতে পারে এগুলো প্রকৃতির নিয়ম না, প্রকৃতির নিয়ম বলে কিছু নেই, সবগুলো আমি আল্লাহর সৃষ্টি। আমি আল্লাহর স্রষ্টা, এমনিতে কিছু বানাই না, প্রতিটি জিনিসের ভেতর আমার উদ্দেশ্য আছে। আমরা জামালুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কাল মুফসিদিনা ফিল আরদ আপনা জামালুল মুত্তাকিনা কাল ফুজ্জার। আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে যে মানুষগুলো ঈমানদার মুমিন আর যারা বেঈমান, যারা ফাসাদ সৃষ্টি করতে ভালোবাসে, এ নবী আপনি তাদের কাজ কারবার জীবনও সমান পাবেন না। যারা দুনিয়াতে ঈমান আনবে, ঈমানের উপরে যারা আমলে সালেহ করবে, তারা কি ওই মানুষগুলোর মতো যারা দুনিয়ায় ফাসাদ সৃষ্টি করে, বিশৃঙ্খলা তৈরি করার জন্য সব সময় দুর্বিসন্ধি করে বেড়ায়? সুতরাং বাংলাদেশ শান্ত হয়ে যাওয়ার পর ঈমানদারদের কাজ হবে এটাও শান্ত রাখার চেষ্টা করা, আর বেঈমানের কাজ হবে এটাকে কি করে অশান্ত করা যায়। আমরা জানালুল মুত্তাকিনা কাল ফুজ্জার, হে নবী মুত্তাকি যারা, ফুজ্জার যারা, এদেরকে আপনি কখনো সমান ভাববেন না। সুতরাং এই দেশে আমরা যারা ঈমানের দাবি করি, আমাদের কাজ কাফেরদের কাজের সাথে জীবনও মিলবে না। আমাদের কাজ হবে কি করে শান্ত রাখা যায়, আমাদের কাজ হবে কি করে বিশৃঙ্খলা তৈরি করা যায়। এটা খুব সতর্ক। সামনে কিন্তু বিশেষ করে এই যে আজকে হচ্ছে 7 তারিখ, এই 12 তারিখের পর থেকে উগ্রপন্থী হিন্দুদের একটা গোপন প্রতিবেদন বের হয়েছে, আপনারা জানেন না অনেকে। সামনে এই বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের বিশেষ করে 3টা জেলা, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ওরা এখানে কিছু উগ্রপন্থী আছে, তাদেরকে ম্যানেজ করে টাকা পয়সা দিয়ে এই দেশে যারা প্রথিত এই স্বৈরাচার ফ্যাসিস্ট, এদের তো টাকা পয়সা বাকি নিয়ে আছে, এই টাকাগুলো দিয়ে এরা দেশের কিছু আলেমকে চেষ্টা করেছিল এদেশকে অস্থিতিশীল করার, কিন্তু পারে না। 3-4 দিন আগের কথা জানেন, সিলেটের জৈন্তাপুর, ওখানে 3 কোটি টাকা যারা পালিয়েছে, তাদের তো টাকা তো পালায়নি, কিছু টাকা তো আছে। 3 কোটি টাকা কিছু আলেম নামে সালেমকে দিয়ে বলেছে এই দেশে ইসলামের যে গণজাগরণ চলছে এটা কি করে ফাটল ধরা যায় চেষ্টা করো। আমরা তো বিভিন্ন কায়দায় চেষ্টা করলাম, কিছু পেলাম না। তোমরা এক কাজ করো, এই টাকাগুলো নাও আর এখন ফতোয়া বের করো, কারণ এই দেশের মানুষ এখন 71, 47 কিছু খেতে চায় না, নতুন করে একটা কিছু তৈরি করো। ওরা তৈরি করেছিল জামাত ইসলাম, এগুলো যুদ্ধ অপরাধী, এদের আকীদা ঠিক নেই, এদের সাথে যারা থাকবে তারা মুসলমান না, এই শুরু করেছিল কয়েকদিন। পুলিশ একটাকে ধরে এমন পিটানো পিটিয়েছে, বলছে আমার পিটাবেন না, আমি সব সত্যি কথা বলে দিচ্ছি। কি 3 কোটি টাকা দিয়েছিল আমাদের যে এই কাজ করার জন্য, টাকাগুলো হালাল করা লাগবে না, এই কারণে আমরা আরম্ভ করেছিলাম। ওর একদিন পরে বরিশাল ছিলাম আমি, বরিশালের ঘটনা, ওখানে তো 3 কোটি দিয়েছে শয়তানরা, ওখানে দিয়েছে 5 কোটি।
ওখানে 12 জনকে মিলে 5 কোটি টাকা দিয়ে বলেছে তোরা এই বিরুদ্ধে আরম্ভ কর, কারণ এখন হেফাজত ইসলাম, জামাত ইসলাম, চারমোনাই, এরপরে আরো ইসলামী দল প্রায় 12টা মিলে একটা জোট হয়ে তারা দাঁড়াচ্ছে যে সামনে আমরা একটা বাক্স দেব, ইসলামের বাক্স। এই জন্য সালেম আর মুনাফিকদের মাথা খারাপ হয়ে গেছে, হবে না। সত্যি যদি এরা 12টা দল এক হয়ে যায় তাহলে ছোটখাটো কোনো দল এদেশে থাকে না ইসলামিক, সব যেহেতু এক হয়ে যাচ্ছে। আর সর্বনায় পীরও ঘোষণা দিয়েছে আমরা সামনে ইসলামের বাক্স দেব একটা একটা করে, যে যেখানে যাবে ইসলামপন্থী একজন, এরকম ইসলামের বাক্স একটা, আর বাইরের বাক্স যত থাকে থাক। এদেশে ইসলামের সাথে পাওয়ার মতো শক্তি কারণে যেমন ওরা বুঝে ফেলেছে, এই জন্য ওরা চেষ্টা করছে ভাঙনটা ধরানো যায় কিনা, দেখছে না হচ্ছে না। 19 ধরেছিল, এখান থেকে একজন ধরেছে, বরিশালে ধরেছে 2টা, এমন পিটানো পিটিয়েছে, বলছে আমরা টাকা হালাল করার জন্য আরম্ভ করেছিলাম। কি টাকা? 5 কোটি টাকা পেয়েছি আমরা, টাকাগুলো আমরা হালাল করবো না। এখানে প্রথমে এক বেলা করে আমরা এগুলো করবো, পরের দিন টাকা হালাল হয়ে যাবে, মুখ বন্ধ করে দেবো। এখন ওরা যেহেতু সিলেট আর বরিশাল শেষ করেছে, এবার ধরবে চট্টগ্রাম, খুলনা। ওদের গোপন কথাগুলো সেখানে পরামর্শ হয় আগেই আলেমরা জেনে ফেলে, কারণ আলেমদের কাছে কোরআন শরীফ আছে। ওই যে হযরতে আব্বাস তার স্ত্রীর কাছে যে গোল্ড রেখে এসেছিল, কেউ জানে না, জানিয়েছে কে? আল্লাহ। নবীজিকে আল্লাহ জানিয়ে দিয়েছিল না? ওই আল্লাহ এখন নেই, আলেম ছাড়া সত্যিকারে। এখানে আপনি প্রথম দিন যাদের দাওয়াত দিয়েছিলেন অনেক আল্লাহওয়ালা আলেম, পটিয়া মাদ্রাসার একজনের নাম দেখলাম। এই মানুষগুলো লাইন আল্লাহর সাথে, এদের মুরাকাবা মুশাহাদা হয়, তাসাউফের লোকেরা, এরা স্বপ্নে দেখলে অনেক কিছু আল্লাহ তাদেরকে দেখায়, দেশ জাতি এবং মুসলমানদের ঈমান রক্ষার্থে। আপনি হয়তো মনে করেন যে আমি গোপনে 2 জন মিলে করলাম, এরা জানলো কি করি? আরে ভাই, আমি রিমান্ডে এমন মেশিন পেয়েছিলাম প্রশাসনে। আমরা অনেকে মনে করি যে আমি চট্টগ্রামে রাত 2টায় সাদা সাইতে গেলাম, কেউ জানে না, এরা জানলো কি করিব? রাত 2টা আপনি পায়খানায় বসে বসে কি করেন, কোন দিকে তাকান, তা ওরা দেখতে পায়। ওদের কাছে এমন মেশিন আছে ইসরায়েল থেকে নিয়ে আসা। ওই সালে ওরা তো নিয়ে এসেছিল, ব্যবহার তো করতে পারে না শেষ পর্যন্ত। এখন যারা আছে তারা ব্যবহার করছে, নাই তো এই শাওন মেহেরাবের শাওন, ওই শয়তান কোথায় কি করে ওরা বসে বসে ডিবি অফিসে দেখতে পায়। খালি ওর জামা এখন উপদেষ্টা বলে কিছু করা যাচ্ছে না। তাও শাশুড়ি তো একটা আপন শাশুড়ি না, সব শাশুড়ি, এটা বলছে সব শাশুড়ি না। সাইদি সাহেবকে যদি তিনি মারা যান, এই শয়তান মহিলা, এই গোলাঙ্গার, এই পতিতা মহিলা এমন এমন কথা লিখেছিল ফেসবুকে, আল্লাহ আরশ পর্যন্ত দেখে গেছে। এই কারণে মনে হয় আল্লাহ তারা অপমান করার জন্য ধরেছে। আমি তো দেখতে পাচ্ছি এদেশে আলেমদের বিরুদ্ধে ডাইরেক্ট ইনডাইরেক্ট যে অবস্থান নিয়েছে তাই আল্লাহ কাছে দেখেছে। আপনি দেখেন যে অবস্থান নিয়েছে, মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণের বানানো মামলা দিয়ে ওই পতিত সরকার পালিয়েছে। ওর চরিত্র এখন কত খারাপ সামনে, এটা সত্য কিনা জানি না। আমি দেখলাম কয়েকদিন আগে, শুনলাম নাকি ওনার ছোট বোন রেহেনাকে ভারতের এক মন্ত্রী ধর্ষণ করেছে। এটা ঠিক কিনা আমি জানি না, মনে হয় ঠিক না। এমনি বুড়ো বয়সে ছাত্র কি করে।